সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। যেহেতু গণিত অ্যাসাইনমেন্টে মোট 3টি সৃজনশীল এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তাই ভিডিওটি যেহেতু বড় হবে সেজন্য আমি তোমাদের জন্য 2টি ভাগ করেছি ভিডিওটি। আজকের এই প্রথম পর্বটিতে থাকবে সৃজনশীল 1 এবং 2 এর সমাধান। তো সেই বিষয়টি দেখার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সৃজনশীল 1 নং প্রশ্নের সমাধানটি দেখো। এই প্রশ্নটিতে দেওয়া ছিল যে a+1/a এর মান 5, তাহলে a-1/a এর মান কত? এক্ষেত্রে তোমরা লিখবে যে a+1/a সমান 5, তারপর উভয় পক্ষকে বর্গ করতে হবে, যে a+1/a হোল স্কয়ার সমান 5 স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের একটি সূত্র রয়েছে, যে সূত্রটি এমন যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এখানে তাই বসিয়েছি যে a-1/a হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু 1/a, আর 5-এর স্কোয়ার করলে আসে 25। তো যে বিষয় যে a-1/a হোল স্কোয়ার প্লাস 4, যেহেতু এখানে a এবং 1/a কাটাকাটি যায়, এ দুইটি কাটলে থাকে শুধু 4 সমান 25। a-1/a হোল স্কোয়ার সমান 25 বিয়োগ 4, অর্থাৎ a-1/a হোল স্কোয়ারের মান 21। তাহলে যেহেতু স্কোয়ার রয়েছে, শুধু a-1/a এর মান হবে √21। এটি ছিল ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে যেটি বলা আছে, এটিতে বলেছে যে a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি করার সময় লিখবে যে দেওয়া আছে a+1/a সমান 5, প্রদত্ত রাশি a⁴ প্লাস 1/a⁴। তোমরা নিশ্চয়ই জানো যে a⁴ মানে হচ্ছে a স্কোয়ারের হোল স্কোয়ার, আর 1/a⁴ হচ্ছে 1/a স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে আমরা সূত্র নিতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে এরকম হয় যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। এখানে a স্কোয়ার আর 1/a স্কোয়ার বাদ যাবে, থাকবে শুধু 2। এবং পরের লাইনে তোমরা যে কাজটি করবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই অংশটিও কিন্তু সূত্রে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে a+1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, আর তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এরপরে তোমরা মান বসাতে পারো যে a+1/a এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। তো 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। তো 25 থেকে 2 বাদ দিলে আসে 23 এর স্কোয়ার করলে আসে 529, আর 529 থেকে 2 বাদ দিলে 527। এটি মূলত খ নং প্রশ্নের উত্তর। এবার দেখো গ নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। এই প্রশ্নটিতে বলেছে যে a³ প্লাস 1/a³ এর মান 110 প্রমাণ করতে। এক্ষেত্রেও তোমরা শুরুতে লিখবে দেওয়া আছে a+1/a এর মান 5, বামপক্ষ a³ প্লাস 1/a³। তোমরা a³ প্লাস b³ এর সূত্রটি জানতে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা সেই রকম সূত্রটি এখানে বসিয়েছি যে a+1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। তোমরা নিশ্চয়ই জানো যে a+1/a এর মান হচ্ছে 5, সেক্ষেত্রে 5³ মাইনাস 3 ইন্টু 5, অর্থাৎ 5³ এর মান হচ্ছে 125। 125 থেকে বিয়োগ হবে 15 বিয়োগ করলে থাকে 110। এটি প্রমাণ করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটিতে 4টি বীজগাণিতিক রাশি দেওয়া ছিল। প্রথম প্রশ্নে বলেছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে প্রথম রাশিটি হচ্ছে a² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তোমরা শুরুতে এক্স দ্বারা এই a² প্লাস 1কে গুণ করবে, তাহলে আসে ax² প্লাস a²x প্লাস এক্স প্লাস এ। তাহলে প্রথম দুইটি রাশি থেকে আমরা কমন নিতে পারি ax, তবে থাকে x প্লাস এ। আবার দ্বিতীয় রাশি থেকে 1 কমন নিলে থাকে x প্লাস এ। সুতরাং আবার দুইটা x প্লাস এ থেকে একটা কমন নিলে থাকে ax প্লাস 1। পরের প্রশ্নটিতে বলা হয়েছিল যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। এক্ষেত্রে তোমরা প্রতিটি রাশির উৎপাদকে বিশ্লেষণ করবে। যেমন দ্বিতীয় রাশি সমান x² ইন্টু x³ মাইনাস y³। তোমরা নিশ্চয়ই জানো যে x³ মাইনাস y³ এর সূত্রটি এমন x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। সূত্রটি শুধু বসিয়েছি। তৃতীয় রাশি x² y² ইন্টু x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এখানে এই যে শেষের অংশটি, ব্র্যাকেটের ভিতরের অংশটি আমরা কিন্তু উৎপাদক করতে পারি। এটিকে আমরা চাইলে সূত্রে নিতে পারি, যেমন
এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এবং ভিতরে আমরা সূত্রটি নিয়েছি 2ab, 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি ওয়াই স্কোয়ার। কিন্তু একটি বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল মধ্যপদটি, কিন্তু এখন কিন্তু মধ্যপদ এসেছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ একটি কিন্তু বেশি নেওয়া হয়েছে, সেজন্য আমরা শেষে আবার একটি বিয়োগ করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু প্রথম তিনটি পদ থেকে আমরা সূত্র লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, আবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকেও কিন্তু আমরা লিখতে পারি যে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এই লাইনটি কিন্তু একটা সূত্রে যায় বীজগণিতের, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি এমন ছিল যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ এবং প্রথম পদের সাথে দ্বিতীয় পদটি বিয়োগ। আমরা সে কাজটিই করেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে একবার এক্স ওয়াই যোগ করেছি, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে একবার এক্স ওয়াই বিয়োগ করেছি। সুতরাং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা এই মধ্যপদে এক্স ওয়াইটি নিয়ে এসেছি। অনুরূপ পরেরটাতেও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো চতুর্থ রাশি, চতুর্থ রাশিটি ছিল এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। আমরা কিন্তু এই সবগুলো এক্স থেকে একটা এক্স কমন নিতে পারি, আর ওয়াই এর ভিতর থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, তবে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে গসাগু হচ্ছে সাধারণ বা কমন উৎপাদক। তো আমরা যদি খেয়াল করি এই অঙ্কটিতে কিন্তু শুরুতে এক্স স্কোয়ার ওয়াই, তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর চতুর্থ রাশিতে এক্স ওয়াই স্কোয়ার। এগুলো থেকে সাধারণ উৎপাদক হচ্ছে এক্স ওয়াই। আর অন্যদিকে ব্র্যাকেটের ভিতর যে উৎপাদকগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু প্রতিটিতেই দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। সুতরাং নির্ণয় গসাগু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নটিতে এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই তিনটি রাশির লসাগু বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে অঙ্কটি অনেকটাই ছোট হবে, কারণ তোমরা বুঝতে পারছো যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির মান কিন্তু আমরা খ থেকেই বের করেছি। শুরুতে সেই মানগুলো বসাবে। এখন যে বিষয় যে লসাগু কিভাবে করে, লসাগুতে কিন্তু যে উৎপাদকগুলো কমন থাকে সেগুলোও নিতে হয় এবং যে উৎপাদকগুলো আনকমন অর্থাৎ সকল উৎপাদকগুলো নিতে হয়। সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার এই সবগুলো থেকে আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার লসাগু নিয়েছি। তারপরে যে পদটি রয়েছে এক্স মাইনাস ওয়াই, এটি কিন্তু দ্বিতীয় রাশিতে আছে কিন্তু অন্যগুলোতে নেই, তবুও এটা নিতে হবে যে এক্স মাইনাস ওয়াই। আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তিনটি রাশিতেই আছে, সেজন্য সাধারণ উৎপাদক হিসেবে এটা নিয়েছি। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিও নিতে হবে। মোট কথা বিষয়টি এমন থাকে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ওই তিনটি উৎপাদক। পরবর্তী শেষের যে লাইনটি আমি করেছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তোমরা দেখতে পাবে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই রাশির কিন্তু একটি বীজগাণিতিক সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেজন্য আমি এটি বসিয়েছি। আর শেষের অংশটি যেমন আছে সেভাবেই রেখেছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ছিল প্রথম দুইটি সৃজনশীলের সমাধান। পরবর্তী সৃজনশীল এবং সংক্ষিপ্তর সমাধান পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করা